নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি ঝুরি আলু ভাজা। এই ঝুরি আলু ভাজা বানানো খুবই সহজ, খুব কম উপকরণে হয়ে যায়। তো চলুন বন্ধুরা, এবার শুরু করি। আমি কয়েকটা আলু নিয়েছি। আলুটা আগে থেকেই ধুয়ে নিয়েছি। আর এই আলুগুলো মিডিয়াম সাইজের, আপনারাও বড় বড় আলু নিতে পারেন। আমার কাছে বড় আলু ছিল না, তো আমি এই আলুগুলো দিয়েই আমি বানাবো। প্রথমেই আমি আলুর খোসা ছাড়িয়ে নেব। সমস্ত আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে আবারও আমি একবার ধুয়ে নিয়েছি। আর এবার আমি আলুটাকে গ্রেট করে নেব। আর এইভাবে আমি গ্রেট করব, দেখুন, ওপর দিক থেকে নিচ দিকে নামাবো। এইভাবে সমস্ত আলুগুলোকে আমি লম্বা লম্বা ঝিরিঝিরি করে গ্রেট করে নেব। দেখুন, সব আলুগুলোকে আমি ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি। এবার চলুন এগুলোকে ধুয়ে নিই। আলুতে জল দিয়ে একটুখানি চটকে আর একটু আলতো হাতে চাপা দিয়ে অন্য পাত্রে আমি রেখে নেব। এইভাবেই আমি সব আলুগুলোকে ধুয়ে নেব। আর দেখুন জলটা কতটা সাদা সাদা রকমের বের হয়েছে। আমি আবারও এরকম করে ধুয়ে নেব। যতক্ষণ না জলটা পরিষ্কার বেরোয় আমি এভাবে ধুতেই থাকবো। আর যাদের বেসিনের সুবিধা আছে তাদের তো খুবই ভালো। বেসিনে একটা ছিদ্রওয়ালা কোনো বাসন নিয়ে ধুতে থাকলেই জলটা পরিষ্কার হয়ে গেলেই হলো। দেখুন বন্ধুরা, এবারে জলটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে, মানে আমার আলু ধোয়া হয়ে গেছে। দেখুন জলটা কত পরিষ্কার। আর আমি একটা পরিষ্কার কাপড়ে আলুগুলোকে পাখার নিচে রেখে দিয়েছি, যাতে করে জলটা শুষে নেয় আর ভালোভাবে শুকনো হয়ে যায়। কিছুক্ষণ পর আলুটা বেশ সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। আর এদিকে আমার তেলও গরম হয়ে গেছে। একটা কাঠি দিয়ে দেখলাম, দেখুন বাবলসের মতো বেরোচ্ছে, মানেই তেলটা গরম হয়ে গেছে। একটা আলুও ছেড়ে দেখে নিলাম, তেলটা বেশ সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন আমি এক মুঠো আলু নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম থাকবে হাইতে। দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে আর বাবলসের মতো বের হচ্ছে। এইভাবে নাড়তে থাকতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই থাকবে সব সময়। আর ধীরে ধীরে দেখতে পাবেন যে বাবলসগুলো কম হয়ে আসছে ধীরে ধীরে। দেখুন বাবলসগুলো এখন একদম কমে গেছে। দেখুন ফেনা ফেনাগুলো এখন নেই বললেই চলে, মানে আলু ভাজাটা এখন হয়ে গেছে। ভাজা আলুটা আমি এখন তুলে নেব। সব আলুগুলো আমি একইভাবে ভাজতে থাকবো। বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। এখন আমি কিছুগুলো বাদাম ভেজে নেব। এরপর ভেজে নেব দুটো শুকনো লঙ্কা। আর ভেজে নেব কয়েকটা কারি পাত্তা। দেখুন কত সুন্দর ঝরঝরে আলু ভাজাটা হয়েছে। দেখেছেন, খুব সুন্দর হয়েছে কিন্তু। মুঠো করলেও চুরমুর করে ভেঙে যাচ্ছে। দেখুন আপনারা কত সুন্দর হয়েছে।
এরপর দেব ভেজে রাখা ফল্লি দানা, কারি পাতা আর শুকনো লঙ্কার বীজগুলো আমি বের করে দেব। আপনারা যারা বেশি ঝাল খান শুকনো ভেজে রাখা লঙ্কাটা গুঁড়ো করেও দিতে পারেন। সব কিছু মিশিয়ে দিয়েছি, এখন আমি মাখিয়ে নেব। আর নুন কিন্তু দিইনি আমি, নুন দেব যখন আলু ভাজাটাকে যখন খাওয়া হবে তখন ওপর থেকে নুন ছিটিয়ে নেব। আপনাদের একবার কাছের থেকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। বন্ধুরা, আমি একটা প্লেটে সাজিয়ে নিই।